সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সাইবার নিরাপত্তা আইন বাস্তবায়ন হলে ফ্যাসিজম চূড়ান্ত রূপ ধারণ করবে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো বিএনপি ও তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানাবো গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত 2। গোপালগঞ্জের মুকসুদপুরে বাস, প্রাইভেট কার এবং অটো ভ্যানে ত্রিমুখী সংঘর্ষে নারীসহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরও 3 জন। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত গ্রামের পর গ্রাম। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে সব নদ নদীর পানি। মঙ্গলবার সকাল থেকে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন এবং সারি নদীর পানি 6 পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর পানি বাড়ায় হাওর উপচে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। জানিয়ে দেব ঈদের রাতে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন। ঈদের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক আওয়ামী লীগ নেতার বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি নিঃস্বপ্রায় অবস্থা। সব হারিয়ে পরিবারটির ঈদের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। গভীর রাতে রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব নেতাদের সামনে গাজা ইস্যুতে যা বললেন সৌদি আরব। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধের পর থেকে খুব কম সময় কথা বলেছেন সৌদি আরবের প্রিন্স ক্রাউন মোহাম্মদ বিন সালমান। তার নিরাপত্তা নিয়ে মুসলিম দেশগুলো চলে নানা রকম আলোচনা সমালোচনা। তবে তিনি এবার নীরবতা ভেঙে মুখ খুলেছেন। এবার ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাইবার নিরাপত্তা আইন বাস্তবায়ন হলে ফ্যাসিজম চূড়ান্ত রূপ নেবে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের মত প্রকাশ বা বাক স্বাধীনতায় আরও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিমত প্রকাশ করেছেন। আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছিল, সেই ধারাগুলোই সাইবার নিরাপত্তা আইনের বিধিমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা মত প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার হরণমূলক ধারা সংযোজিত হবে। এটি বাস্তবায়িত হলে আওয়ামী ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ ধারণ করবে। মত প্রকাশের স্বাধীনতা কফিনে ঢুকানোর পর এটাই হবে সর্বশেষ পেরেক। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন কার্যক্রমের জবাবদিহি এবং স্বচ্ছতা নিশ্চিতে প্রক্রিয়া সংক্রান্ত ধারা উল্লেখ নেই। এর ফলে ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ণ হবে। সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ ইচ্ছাধীন কার্যক্রম পরিচালনার ঝুঁকি থাকবে বলে অংশীজনরা অভিমত ব্যক্ত করেছেন। এই বিধিমালা অনুমোদিত হলে গোটা দেশটাকেই বাকরুদ্ধ করে তুলবে। মঙ্গলবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, দেশ হাসিনা ফ্যাসিজম পাকাপোক্ত করার জন্য কালাকানুনের বহুতর উপকরণ সংযোজন করেছেন। তিনি চান তার ক্ষমতা নিচ্ছিদ্র নিরাপত্তা। একের পর এক ড্রাকনিয়ান আইন তৈরি করে শেখ হাসিনা একদলীয় শাসনের জয় পতাকা উড্ডয়ন রাখতে চান। শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার বাসনা আরও তীব্রভাবে মাথাচড়া দিয়েছে। কিন্তু এই সমস্ত গণবিরোধী আইনের মধ্যে আওয়ামী সরকার নিজেদের কবর নিজেরাই খুঁড়বে। রিজভী আরও বলেন, ব্যাপক বেকারত্ব, চরম মূল্যস্ফীতি, জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন, ডলার সংকট, বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, জ্বালানির নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিনির্মাণ, হাজার হাজার কোটি টাকার ভর্তুকি, দেশের অর্থনীতির কোমর ভেঙে ফেলা হয়েছে। ব্যক্তিগত আয় এবং জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে। দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীন। নৈতিকতাহীন অপচয়, অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারায়। ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে। তিনি আরও বলেন, এবারের ঈদে মানুষ নিরানন্দে দিন কাটিয়েছে। গরুর হাটে বেচাকেনা কম ছিল। ব্যাংক থেকে ঋণে গরুর খামারিরা বিক্রি করতে না পেরে চরম দেনাগ্রস্ত হয়ে পড়েছেন। কারণ মানুষের হাতে টাকা নেই, তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে। বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে ওবায়দুল কাদের।
বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তিনি বলেন, মূল্যস্ফীতির মধ্য দিয়ে 1,40,00,000-এর বেশি কোরবানি হয়েছে, যা গতবারের তুলনায় বেশি। মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে। বিএনপির এ তথ্য সঠিক নয়। মূল্যস্ফীতি আছে, তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমার বিষয়ে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেন, সার্বভৌমত্বের কোথায় আঘাত হানা হয়েছে? অনুপ্রবেশকারীরা চলে গেছে, জাহাজও সরে গেছে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুদককেও স্বাধীন করেছেন তিনি। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কোনো ছাড় নয়। বিএনপির শাসন আমলে এমন কোনো পদক্ষেপ কখনো দেখা যায়নি। গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত 2। গোপালগঞ্জের মুকসুদপুরে বাস, প্রাইভেট কার এবং অটো ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ 2 জন নিহত এবং ঘটনাস্থলে আহত হয়েছেন প্রাইভেট কারে থাকা আরও 3 জন। মঙ্গলবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রাগদি ইউনিয়নের মুলদি গ্রামের মুকুল আহমেদ শেখের ছেলে রাজীব শেখ ও বকুল বেগম। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবু নোমান বলেন, দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্দী এলাকায় বরিশালগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী একটি প্রাইভেট কার এবং অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো ভ্যানে থাকা যাত্রী বকুল বেগম এবং চালক সাজিব শেখ ঘটনাস্থলে নিহত হন। এ সময় প্রাইভেট কারে থাকা 3 যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি আরও জানিয়েছেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত গ্রামের পর গ্রাম। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অতি বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে সব নদীর পানি। মঙ্গলবার সকাল থেকে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন এবং সারি নদীর পানি 6 পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর পানি বাড়ায় হাওর উপচে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। ফলে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় সিলেটে 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময় উজানে ভারতের চেরাপুঞ্জিতে 395 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে উজানের পাহাড়ি ঢলে সিলেট এবং কানাইঘাটে সুরমা নদী, জাকিগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং সারিঘাটে সারিন্দা নদী এবং গোয়াইনঘাটের সারিগোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নদ নদী এবং হাওরের পানির উচ্চতা বাড়ায় নতুন করে গ্রামীণ সড়ক এবং উপজেলা সদরের সড়কগুলো প্লাবিত হচ্ছে। গোয়াইনঘাট উপজেলার সাথে যোগাযোগ রক্ষাকারী 4টি সড়ক প্লাবিত হয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়া বসত বাড়িতে পানি ঢুকে আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না পানিবন্দী লোকজন। উপজেলার 13টি ইউনিয়নের 19,750টি পরিবার পানিবন্দী জীবনযাপন করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত 98,400 লোক এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে গত 24 ঘন্টার অতিবৃষ্টি এবং সুরমা নদীর পানি বাড়তে থাকায় সিলেট নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর প্রধান সড়ক এবং বাড়িঘরে এখনও হাঁটুর উপরে পানি। অনেক নিচু এলাকার মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। নগরীর সব নিচু এলাকা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ঈদের দিন সোমবার দুপুরের পর বৃষ্টি থামলে নামতে শুরু করে নগরের পানি। মঙ্গলবার ভোররাত থেকে ফের সিলেটে বৃষ্টিপাত শুরু হয়। ফলে আজ মঙ্গলবার সকাল থেকে আবারও বাড়তে শুরু করে সিলেট নগরীর পানি। ডুবছে নতুন নতুন সড়ক ও বাসাবাড়ি। বিশ্ব নেতাদের সামনে গাজা ইস্যুতে যা বলল সৌদি যুবরাজ। গত বছরের অক্টোবরে শুরু হওয়া হামাস ইসরায়েলি যুদ্ধের পর থেকে খুব কম সময়ে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার নিরাপত্তা নিয়ে মুসলিম দেশগুলোতে চলে নানা আলোচনা সমালোচনা। এবার ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিপাবলিকান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমান গাজা উপত্যকার ইহুদিদের আগ্রাসন বন্ধ করতে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপি এর বরাত দিয়ে ইরনা জানায়, সোমবার মিনা প্রাসাদে রাষ্ট্রীয় অতিথি, বিভিন্ন ইসলামী দেশের রাজনৈতিক নেতা এবং প্রতিনিধি দলের প্রধানদের বার্ষিক হজ সংবর্ধনা অনুষ্ঠানে বিন সালমান এই আহ্বান জানান। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক রেজুলেশনগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন। একই সঙ্গে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।